বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি, বলতেও খারাপ লাগে, তাও বলছি হ্যাঁ ভালো আছি। আর আজকে 4 দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন কোথাও যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমি একটুখানি ব্যাংকে যাব। আমাদের এখান থেকে বেশি দূর না, একটু সামনেই আছে, সেখানে যাবো ব্যাংকে আমার বইটা আপডেট করতে। ঠিক আছে, তো চলো, এখন বাজে সকাল 8:30 আর এখন আমি বেরিয়ে পড়েছি। ব্যাংকে আপডেট হবে সকাল 9:30 পর্যন্ত লাস্ট। সেই জন্য প্রতিদিনের মতন আজকে আমি লিটরং হইনি, আজকে আমি ইস্টু ফার্স্ট উঠে পড়েছি আর ব্যাংকের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। জায়গাটা তোমরা দেখছো বন্ধুরা, এই জায়গাটা দারুণ জায়গা। ঠিক আছে, এখানে একটা পুকুর আছে আর পুকুরের চারিপাশ ঘিরে সবুজ সবুজ গাছপালা আছে, যেটা দেখতে আমার ব্যাপক লাগে। এই পাড়াতে আমি অনেকবারই আসছি, আর এখানে যতবারই আমি বাজার গেছিলেন যে এই জায়গাটা শুট করবো, কিন্তু আমার প্রতিবারই ইচ্ছে হয়নি। অন্যরকম আমার ইচ্ছে হলে করি না দেখি না। ব্যাংকে গেছিলাম, একটু বইটা আপডেট দিচ্ছি না, এরকমই আমি, আমার কোনো জিনিসটাই বেশি কোনো মন ধরে না। তো এখানে আমার একটা কাকিমার সাথে দেখা হয়ে গেছে, তো তার সাথে আমি কথা বললাম। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ির দিকে চলে গেছি। এখন আমি বাড়িতে গিয়ে আমি বসেছি, বসে ব্রেকফাস্ট করেছি। আর গরমও প্রচণ্ড পরিমাণ পড়ে গেছে, কিন্তু কী করবো, গরমের মধ্যেও কষ্ট করে আমাদেরকে থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আমি বিকেলবেলায় যাব সেলাই ক্লাসে। তো ওখানে আমি গিয়ে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি মেকআপ করতে যাবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? আর বাকি কথা আমি সেখানে গিয়ে বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগ উইথ মমিতার সঙ্গে দেখো। এই দেখো বিকেল হয়ে গেছে, এখন বাজে 6টা আর আমি বেরিয়ে গেছি সেলাই ক্লাসের উদ্দেশ্যে। তো দেখো এখন আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, পার হতে পারছি না, এত গাড়ি রাস্তায়। একটুখানি দাঁড়িয়ে গেলাম, একটু থেমে থেমে যাওয়া ভালো, কারণ যা রাস্তার অবস্থা না, একটু ভুলভাল হলে উড়িয়ে দেবে। সেই জন্য সাবধানে পার হওয়াটাই ভালো। এপার ওপারটা দেখে তারপরে পার হচ্ছি। কাজ হচ্ছে প্লেন প্যান্ট বানানো, ঠিক আছে? তো আমি কাট করে নিয়েছি কালকে।
আর ওই যে পেপারটার মধ্যে পিন আপ করা আছে, ওই পিন আপগুলোকে খুলছি। খোলার পরে এগুলোকে সব সরিয়ে দিয়ে তারপরে মাপ মতন আজকে প্যান্টটা সেলাই করবো। জানি না কতটা হবে, হবে কি হবে না, হয়তো আরও একটা দিন লাগতে পারে। তো পুরোপুরি কমপ্লিট হতো, কালকে পুরো কমপ্লিট হলে সেই ভিডিওটা আমি শর্টসে দিয়ে দেবো যে কেমন বানানো হয়েছে না হয়েছে। সেলাই আমি অনেক দিন ধরেই শিখছি, ঠিক আছে, কিন্তু এখানটা আমার অনেকগুলো প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য আমি প্রপারলি শিখতে পারিনি, ঠিক আছে। কিন্তু এখন আমি মন দিয়েছি এই কাজটাতে, আর এটা আমাকে শিখতে হবে খুবই ভালো করে, ঠিক আছে। আর এটাতে আমার মনও বসে, সেই জন্য আমি সেলাই ক্লাসটা করি, ঠিক আছে। তো আমার এটা সপ্তাহে 3 দিন হয়। এখন তো আমার এক্সট্রা মানে কাজও দেয়, আমি সেগুলোও আমাকে করতে হয়। তো তার জন্য আমাকে একটু বেশি দিন যেতে হয় সেখানে। চলো দেখতে থাকো। আজকের মতন ওই বাকরামটা লাগিয়েছি মহুরির কাজটায়, ঠিক আছে। আর একটু হাত সেলাই করেছি, মেশিন করে যায়নি, ভীষণ গরম ওই জন্যে। তো ঘরে গিয়ে বাকিটা করবো। আন্টি বলেছে এখানে এসে কালকে ফাইনাল ফিনিশিংটা দিবি। তো এখন সব কুচোকুচি করে নিচ্ছি, এবার বাড়িতে গিয়ে অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আবার একটা নেক্সট ভিডিও তোমাদের শর্টসটা দেখিয়ে দেবো। আমি জানি না আবার কবে আমি ভিডিওস দেবো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করে দিও। চলো টাটা।